একটু দুই রাউন্ডের দিকে দেখবেন। সালামারহাটি ব্লক এবং আমবাসাহাটি ব্লক মিলিয়ে কতজন প্রার্থী আপনারা দিয়েছেন গ্রাম পঞ্চায়েত সমিতিতে, এবং আপনাদের এই পঞ্চায়েত নির্বাচন বা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আপনাদের জয় নিয়ে কতটুকু আশাবাদী এবং পরবর্তী সময় আপনারা কী করতে চান? প্রথমত ধন্যবাদ আপনাদের যারা সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, যারা সামাজিক ভাই বন্ধুরা আছেন, আপনাদের ধন্যবাদ অসংখ্য। আজকে আমরা যে ত্রিস্তর পঞ্চায়েতে যে আমরা নমিনেশন দাখিল করেছি আমবাসা পরিষেবা আন্ডারের অন্তর্গত আমবাসা ব্লকে, এবং আমরা আমবাসা পরিষেবা অন্তর্গত সামান ব্লকে আমরা নমিনেশন চলছে। টোটাল আমরা দিয়েছি আমরা 24 জন মেম্বার, গ্রাম পঞ্চায়েত মেম্বার প্লাস পঞ্চায়েত সমিতি মেম্বার মিলে। তার মধ্যে 4 জন পঞ্চায়েত সমিতি আছে এবং বাকি আছে প্রায় 17 জনের মতো। তারা গ্রাম পঞ্চায়েতে তারা ক্যান্ডিডেট নমিনেশন জমা দিয়েছেন এবং তারা ক্যান্ডিডেটে কন্টেস্ট করবেন। আমরা চাইছি যে আমাদের মহারাজার যে আদর্শ, যে স্বপ্ন এবং যেটা মেসেজ, যে ডেভেলপমেন্ট, উন্নতি, রুট লেভেল থেকে মানুষকে তুলে ধরা, সেটা নিয়ে আমরা কাজ করছি। এডিসিতে বলুন করি, জেনারেল এলাকাতেও আমরা করছি। এটাই আমাদের বলতে হবে যে ত্রিপুরাতে এই প্রথমবার একটা রিজনাল পার্টি, আঞ্চলিক দল জেনারেল এলাকাতে ফাইট করছে। এটাই প্রথমবার, এটা আমাদের প্লাস পয়েন্ট। আমাদেরকে বিশ্বাস করে যারা পাহাড়ি বলুন, জনজাতি বলুন, সকলে অংশে মানুষ এগিয়ে এসেছে, আমাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের সাথে তারা লড়াই করবে। এবং আমরা যাতে প্রত্যেকটা অঞ্চলে গিয়ে, প্রত্যেক জায়গায় গিয়ে মানুষকে যাতে আমরা উন্নতির মুখ দেখাতে পারি, এটাই আমরা উদ্দেশ্য, মহারাজার উদ্দেশ্য। আপনার জয় নিয়ে কতটুকু আশাবাদী? জয় নিয়ে আমরা 100% আশাবাদী, কারণ আমরা যা বুঝতে পারি যে মানুষ উন্নতির মুখ দেখতে চাইছে, তার উন্নতির ছোঁয়া চাইছে। এবং এডিসিতে বিগত 4 বছরে আমাদের মহারাজার নেতৃত্বে এডিসি যে ত্রিপুরা মতো গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে, সেখানে আর্থিক সংকুলতার কারণেও এরপরও সত্ত্বেও বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট কাজ চলছে। আপনারা সকলে জানেন, সামাজিক বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে এডিসিতে কতটুকু আর্থিক সহায়তা পাচ্ছে, রাজ্য সরকার থেকে বলুন আর কেন্দ্র সরকার থেকে বলুন। স্বল্প অর্থে সত্ত্বেও এডিসিতে ডেভেলপমেন্ট কাজ চলছে। এডিসিতে যেমন চাকরি দেওয়ার ক্ষেত্রেও মহারাজার নেতৃত্বে কাজ চলছে, এবং সেই উন্নতি ধারা আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলে, আমরা পঞ্চায়েত সমিতি লেভেলেও আমরা করে দেখাতে চাই। আপনারা রাজ্য সরকারের সাথে একসাথে একই বেঞ্চে আছেন, কিন্তু পঞ্চায়েতে পৃথক লড়াই, এমনটা কেন? না, পঞ্চায়েতে পৃথক লড়াই বলতে না, কোনো পঞ্চায়েতে আমরা একসাথে লড়ছি। আমার সাথে আমরা ফ্রেন্ডলি ম্যাচ আমরা করছি, আমরা একসাথে আমরা হাতে হাত ধরে আমরা লড়াই করছি। আপনারা দেখতে পাবেন আমরা কারোর বিরুদ্ধে আমরা যাচ্ছি না। আমরা জাস্ট আমাদের মেইন উদ্দেশ্য ডেভেলপমেন্ট, মেইন উদ্দেশ্য সাধারণ মানুষকে আমরা উন্নতির ছোঁয়া দেখানো, মুখ দেখানো, এটাই আমাদের।